hello the student of class 8 দেখো কোষে দেখি 16.1 এক নম্বরের অঙ্কগুলো আগে দেখেছো জ্যামিতির আজকে 2 থেকে করে দিচ্ছি তাহলে 2 দাগে কি বলা আছে এ বি একটি সরলরেখা এবং অপর একটি সরলরেখা আছে সি ডি সমান্তরাল সরলরেখাগুলো এখানে ই এফ একটি ছেদক বা ভেদক তাহলে দেখো এখানে ই এফ ছেদক এবং এখান থেকে ই জি একটা অঙ্কন করা হয়েছে তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে ত্রিভুজটা হচ্ছে এইচ ই জি সেই ত্রিভুজের এইখানের কোণটা দেওয়া আছে অর্থাৎ এখানে ই জি এইচ কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি আবার এইখানে দেখো যে ভেদক সেই ভেদকের পাশে এ এফ এইচ এইটা হচ্ছে 110 ডিগ্রি তাহলে ত্রিভুজের কোণগুলির পরিমাপ এখানে লিখতে বলেছে দেখো পাশের চিত্রে ত্রিভুজ ই জি এইচ এর কোণগুলির পরিমাপ লিখি অর্থাৎ এই যে ই জি এইচ এই ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার প্রতিটা কোণের মান কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে দেখো কিভাবে সলভ করা হবে দেখো এখানে এ বি এবং সি ডি সরলরেখা সমান্তরাল তাহলে এখানে এখানে এ বি সমান্তরাল সিডি এ বি এবং সিডি সমান্তরাল এবং এখানে হচ্ছে ই এফ ছেদক তার ছেদক ছেদক ই এফ ছেদক বা ভেদক ই এফ অতএব কোণ এ এফ এইচ ইকুয়াল টু দেখো এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা কিন্তু দেখো তাহলে এইটা কি হবে এ এফ এইচ কোণের অনুরূপ কোণ হচ্ছে সি এইচ ই বা ই এইচ সি যে দিক থেকে ঘোরাবে কিন্তু এই কোণটা বোঝাবে তাহলে অনুরূপ কোণ এখানে হবে কোণ সি এইচ ই সমান কত হচ্ছে 110 ডিগ্রি এখানে এই কোণটা রয়েছে আমি এখানে না লিখে এইখানে লিখে দিলাম একেবারে যেহেতু এটাও ওটার সঙ্গে সমান হচ্ছে এখানে হবে সি হবে সি এইচ ই হবে সি এইচ ই এই কোণটা হবে তাহলে এই কোণটার অনুরূপ অর্থাৎ এই যে এফ কোণ এই এফ কোণের অনুরূপ কোণ হচ্ছে এই এইচ কোণটা সেই জন্য এখানে লেখা হয়েছে কোণ এ এফ মানে এ এফ এইচ এখানে এইচ কোণ হবে এর মতো দেখাচ্ছে এইচ হবে অনুরূপ কোণ হচ্ছে অর্থাৎ এই কোণটা যতটা হবে এই কোণটাও ততটাই হবে তার জন্যে একেবারে সমান মানে অনুরূপ সমান এখানে লিখে দিয়েছি 110 ডিগ্রি অর্থাৎ এখানে যদি 110 ডিগ্রি হয় তাহলে এখানেও 110 ডিগ্রি হবে তাহলে এরপর দেখো এইখানের কোণটা আর প্লাস এইখানের কোণটা এই দুটো কোণের মান কত হবে যেহেতু এইখানে সিডি একটি সরলরেখা এবং এইচ ই একটি ছেদক যদি হয় তাহলে এইখানে দণ্ডায়মান হচ্ছে সিডির উপরে ই এইচ সরলরেখা দণ্ডায়মান তাহলে এই টোটাল একটি সরলরেখা সমান 180 ডিগ্রি তাহলে এইটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে সেটা আমরা দেখিনি অতএব কোণ সি এইচ ই ইকুয়াল টু আবার হচ্ছে এইটা যদি একটা ত্রিভুজ ধরা হয় এটা একটা ত্রিভুজ ই জি এইচ হচ্ছে একটা ত্রিভুজ তাহলে এইখানে হচ্ছে তার বহিস্থ যদি সিডি মানে এখানে এইচকে
সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, অর্থাৎ জি এইচকে সি পর্যন্ত বর্ধিত করেছে, তাহলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বহিস্থ কোণ হচ্ছে ই এইচ সি। তাহলে বহিস্থ কোণের সমান ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দুটি দৈর্ঘ্যের সমান হবে, মানে কোণ দুটির পরিমাপের সমান হবে। তাহলে এইখানে এই কোণটা ইকুয়াল টু হবে এইখানে জি কোণটা প্লাস এইখানের কোণটা, এই দুটো কোণের সমান হবে এটা। তাহলে সেটা আমি এখানে লিখে দিই, যেহেতু বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমান হয়, তাহলে এখানে লিখি কোণ, প্রথমে লিখব এইচ জি ই প্লাস কোণ এইচ ই জি, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা, এই দুটো কোণের সমান এই কোণটা রয়েছে। তাহলে দেখো এই দুটো কোণের পরিমাণ কত হচ্ছে এবারে, তাহলে হবে বা কোণ এইচ ই জি ইকুয়াল টু হবে 110 ডিগ্রি মাইনাস এখানে হবে 50 ডিগ্রি রয়েছে এটা, অর্থাৎ এই কোণটা আমরা যদি বের করি তাহলে এই 110 ডিগ্রির থেকে এই কোণটা যদি আমরা বাদ দিই তাহলে এই কোণটা বের হয়ে যাবে। তার জন্য এখানে আমরা বাদ দিচ্ছি 110-এর থেকে 60 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে দেখো এখানে হয়ে গেল আমাদের কি কি, যে এটা হচ্ছে অনুরূপ কোণ, তাহলে এখানে সি এইচ ই কোণ ইকুয়াল টু হচ্ছে এইচ জি ই কোণ প্লাস কোণ এইচ ই জি কোণ। তাহলে দেখো এখানে আমি যদি ই কোণটা বের করি তাহলে ই কোণটা মানে এইচ ই জি কোণ, তাহলে এখানে কোণ এইচ ই জি ইকুয়াল টু হচ্ছে 110 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 50 ডিগ্রি হচ্ছে। অতএব এখানে কোণ আমাদের কি বের করতে বলেছে, তাহলে আমাদের টোটালটা হচ্ছে 180 ডিগ্রি একটি ত্রিভুজের, আবার একটি ত্রিভুজের তিনটি কোণের মান, তিনটি কোণের মান সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ আমরা পেয়ে গেছি, তাহলে এই কোণটা এরপর কত হবে সেটা দেখো। অতএব কোণ ই এইচ জি ইকুয়াল টু কোণ এখানে হবে আমরা করব জি ই এইচ না না এখানে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি মাইনাস হবে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, মানে কোণ এখানে হবে কোণ সি এইচ ই বা কোণ ই এইচ জি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তাহলে কত হচ্ছে ইকুয়াল টু 70 ডিগ্রি, 70 ডিগ্রি বের হইল। তাহলে তিনটে কোণের আমরা মান পেয়ে গেলাম। এখানে এইচ কোণটার মানে পেয়ে গেছি কত ডিগ্রি 50 ডিগ্রি, এই কোণটার মান 50 ডিগ্রি, আর এখানে এইচ কোণটার মান 70 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো 3-এর দাগের অঙ্কটা কি, 3-এর দাগের জ্যামিতিটা কি বলেছে চিত্রটা দেওয়া আছে এখানে। তাহলে এখানে বলা আছে যে পাশের চিত্রে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ এর মান লিখি। তাহলে এগুলোর মান টোটালটা কত হবে সেটা বের করতে বলা হয়েছে। চিত্রটা হচ্ছে এখানে এ বি এখানে ও, তাহলে একটা ত্রিভুজ হচ্ছে, এখানে সি ডি ও একটা ত্রিভুজ হচ্ছে, এখানে ই এফ ও একটা ত্রিভুজ, অর্থাৎ তিনটে ত্রিভুজ রয়েছে।
তাহলে এই ত্রিভুজ তিনটের এইখানের কোণটা কত হবে, অর্থাৎ এ কোণ কত হবে, বি কোণ কত হবে, সি কোণ কত হবে, ডি কোণ, এই কোণগুলার টোটাল সমষ্টি কত হবে সেটা বের করতে বলা হয়েছে, যেহেতু প্লাস দেওয়া আছে। তাহলে কিভাবে কোণগুলার সমষ্টি বের করা হবে সেটা দেখো। এখানে আমরা জানি এইখানে বিপরীত কোণ আছে, বিপ্রতীপ কোণ বি ও সি, এর বিপ্রতীপ কোণ কোনটা হচ্ছে এইখানের এটা। তাহলে এই কোণটা বিপ্রতীপ কোণ এই কোণটা হবে। তাহলে আবার এই কোণটার বিপ্রতীপ কোণ হবে এই কোণটা, আবার এই কোণটার বিপ্রতীপ কোণ হবে এইটা। তাহলে দেখো চতুর্দিক থেকে যদি ধরা হচ্ছে তাহলে একটা গোল আকার হচ্ছে কিনা, তাহলে একটা বৃত্ত আকার হচ্ছে। অর্থাৎ এই কোণটার যদি বিপ্রতীপ কোণ এই কোণটা হয় তাহলে এইখানে আর এইখানে হয়ে গেল, এই কোণটার বিপ্রতীপ কোণ যদি এইখানে হয় তাহলে এইটা হয়ে গেল, আবার এই কোণটার বিপ্রতীপ কোণ যদি এটা হয় তাহলে আমাদের একটা গোল বৃত্তের মতো হচ্ছে। তাহলে একটা বৃত্তের মান কত, একটা বৃত্তের মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে সেই 360 ডিগ্রি থেকে আমরা এইগুলা টোটালটা বাদ দিব। কিভাবে করছি সেটা দেখো তোমরা। তাহলে এই চিত্র দেখো, আগেই বলেছি যে এখানে একটা ও কোণ আমি নাম দিয়ে দিচ্ছি। তাহলে এখানে ও বিন্দু, অর্থাৎ ও বিন্দুতে মিলিত হয়েছে প্রতিটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এখানে হচ্ছে এ ও বি, এই কোণটার বিপ্রতীপ কোণটা হচ্ছে এই কোণটা হবে। তাহলে এখানে লিখি আমি কোণ এ ও বি সমান বিপ্রতীপ কোণ বি ডি ও ই। তাহলে ডি ও ই, অর্থাৎ এই কোণটার বিপ্রতীপ কোণ এই কোণটা হয়ে গেল। এরপর দেখো সি ও ডি, এইখানের কোণটা যেটা আছে সেই কোণটার বিপরীত কোণ হচ্ছে এ ও এফ হবে। তাহলে এখানে লিখি কোণ সি ও ডি ইকুয়াল টু বিপ্রতীপ কোণ, আর আমি প্রতিবার লিখি না, তোমরা লিখে নিবে। তাহলে কোণ হবে এ ও এফ, এ ও এফ। তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ হয়ে গেল এটা, এখানের কোণটা বিপ্রতীপ কোণ এটা হলো। আবার দেখো এখানে ত্রিভুজ আছে, আমাদের ত্রিভুজ রয়েছে ই এফ ও। তাহলে এই ত্রিভুজের এই যে এই কোণটা রয়েছে এই কোণটার সঙ্গে বিপ্রতীপ কোণ হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে যে ই ও এফ এর বিপ্রতীপ কোণ, মানে কোণ ই ও এফ এর বিপ্রতীপ কোণ হচ্ছে সি ও বি। তাহলে কোণ ই ও এফ সমান বিপ্রতীপ কোণ বি ও সি। তাহলে বি ও সি, তাহলে এটা একটা টোটাল বৃত্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ বিপ্রতীপ কোণগুলির টোটাল মান করতে হচ্ছে 360 ডিগ্রি। অতএব বিপ্রতীপ কোণগুলির মান ইকুয়াল টু 360 ডিগ্রি। কি জন্য হচ্ছে বুঝতে পারলে, এটা একটা বৃত্ত আকার হয়েছে, যে বৃত্তের মানে হচ্ছে 360 ডিগ্রি। অতএব কোণ দেখো এই দিকের মানগুলার সমান এই দিকের মানগুলো হচ্ছে, অর্থাৎ এই কোণগুলোর যত মান হবে এই কোণগুলোর ততটাই মান হবে। টোটালটার মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির মধ্যে এইটা হাফ হচ্ছে, অর্থাৎ এই দিকে 3টে কোণ রয়েছে, আবার এই দিকে 3টে কোণ রয়েছে। তাহলে এই দিকে 3টে কোণ সমান 360 ডিগ্রির হাফ হবে, এটা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে লিখি কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি প্লাস কোণ ই ও এফ ইকুয়াল টু কত হবে, এখানে ধরছে না, আমি এখানে নিচটা লিখে দিচ্ছি। ইকুয়াল টু হচ্ছে কোণ
DOE প্লাস কোণ AOF প্লাস কোণ BOC ইকুয়াল টু কত হচ্ছে 360 ডিগ্রি ইন্টু 1/2, কারণ এই দিকের কোণটার মান 360 ডিগ্রির থেকে হাফ হবে, বা এই দিকের তিনটার কোণের মান 360 ডিগ্রির হাফ হবে, যেটা ধরবেন। তাহলে এখানে কত হবে আমাদের? এখানে হচ্ছে 360 ডিগ্রি যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি, অর্থাৎ এই তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আবার একটি ত্রিভুজের তিনটি কোণের মান সমান সমান 180 ডিগ্রি। এটা আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি। অতএব তিনটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান কত হবে? তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? তিনটে ত্রিভুজ রয়েছে, তাহলে এক একটা ত্রিভুজের 180 ডিগ্রি যদি হয়, তাহলে তিনটে ত্রিভুজের কত হবে? 3 গুণা হবে। তাহলে 180 ডিগ্রি ইন্টু 3 ইকুয়াল টু কত হবে? 3 × 8 = 54, অর্থাৎ 540 ডিগ্রি। তাহলে তিনটে ত্রিভুজের 540 ডিগ্রি হচ্ছে। তাহলে এরপর দেখো, এখানে তিনটে ত্রিভুজের 540 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজটার এই কোণটাও রয়েছে, আবার এই ত্রিভুজটার এই কোণটাও ধরা রয়েছে, আবার এই ত্রিভুজটার এই কোণটাও ধরা রয়েছে। কিন্তু আমরা এখানে 180 ডিগ্রি এই কোণগুলোর মান পেয়ে গেছি আগে। তাহলে আমরা এই 540 ডিগ্রির থেকে এই কোণগুলো বাদ দিব, তাহলে টোটাল এই কোণগুলোর পরিমাপটা কত হবে আমরা পেয়ে যাব। অতএব কোণ মানে এগুলো ধরা রয়েছে, তাহলে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F প্লাস কোণ হচ্ছে AOB প্লাস কোণ COD প্লাস কোণ EOF ইকুয়াল টু আমাদের হচ্ছে 540 ডিগ্রি। কারণ এই কোণগুলো সমেত তো আমাদের 540 ডিগ্রি, তাহলে এইখানের এই কোণটাও ধরা আছে, এইখানের এই কোণটাও ধরা আছে, এখানের এই কোণটাও ধরা রয়েছে, তবে তো আমাদের 540 ডিগ্রি। কিন্তু এই তিনটে কোণের মান আমার কত বের হয়েছে? তাহলে 180 ডিগ্রি। অতএব কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F ইকুয়াল টু 540 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ইকুয়াল টু কত হবে আমাদের? 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রিটা আমরা পেয়ে গেলাম এই কোণগুলোর পরিমাপ। এটা হবে অ্যান্সার। দেখো এরপর
4 দাগে কি বলা আছে। 4 দাগে দেখো একটা চিত্র দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ, সেই বি সিকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অর্থাৎ এখানে এ সি ডি একটা কোণ উৎপন্ন হয়েছে এবং এ বি আর এ সি সমান, বাহু দুটো হচ্ছে সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। এটা দেখো এখানে চিহ্ন দেওয়ার, দুটো চিহ্ন দেওয়ার অর্থ হলো যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান, অর্থাৎ এ বি সমান এ সি হবে, দুটো সমান হবে। তাহলে দেখো এখানে লিখা আছে এ বি সমান এ সি, এ বি বাহু ইকুয়াল টু এ সি বাহু হলে কোণ এ বি সি, অর্থাৎ কোণ এ বি সি এই কোণটা প্লাস এখানে এই কোণটা, তারপরে এখানে দেওয়া আছে কমা, তারপরে কোণ এ সি বি, তাহলে এ সি বি অর্থাৎ এই কোণটা, ও কোণ বি এ সি, তাহলে বি এ সি অর্থাৎ এই কোণটা, এই কোণগুলোর পরিমাপ কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এখানে হচ্ছে বহিস্থ কোণ একটা রয়েছে, তাহলে বহিস্থ কোণের মানে অন্তস্থ বিপরীত কোণগুলো কী হবে, দুটোর সমষ্টি সমান হবে, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা ইকুয়াল টু হবে এখানকার এই কোণটা, অর্থাৎ এ সি ডি যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের পরিমাপের সমান হবে এই দুটো কোণের পরিমাপের সমান। তারপর এই দুটো পরিমাপের যদি সমান আমরা পেয়ে গেলাম, তাহলে এই কোণটা বের করতে আমাদের টাইম লাগবে না, কারণ একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফলটা আমরা বাদ দেবো 180 ডিগ্রি, তাহলে এখানের কোণটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো কীভাবে করা হচ্ছে। দেখো আমরা 4 দাগের করছি, তাহলে 4 দাগের চিত্রটা এখানে আমি এঁকে নিয়েছি প্রথমে। তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়েছে, আর বি সিকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এ বি বাহু বি সি বাহুর সমান প্রশ্নে বলা রয়েছে। অর্থাৎ এই যে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে উৎপন্ন, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সমান, বাহু দুটির বিপরীত কোণগুলি হয় সমান, অর্থাৎ এই কোণটা যত হবে এইখানে কোণটা তত হবে। তাহলে আমরা প্রথমে এটার কোণটা আমরা মেপে নিই কত হচ্ছে সেটা দেখে নিই। যেহেতু প্রশ্নে বলা রয়েছে, তাহলে যেহেতু এ বি সমান এসি, এ বি সমান এসি, তাহলে এখানে হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণ দুটি পরিমাপ সমান হয়। অতএব কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি, যেহেতু দুটি কোণ সমান হবে। আবার বলা আছে, দেওয়া আছে কোণ এ সি ডি অর্থাৎ বহিস্থ কোণটা, এখানে দেখো এ সি ডি কোণ, অর্থাৎ এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হচ্ছে তার কত ডিগ্রি মান রয়েছে, 112 ডিগ্রি ইকুয়াল টু 112 ডিগ্রি। অতএব তাহলে এটা যদি 112 ডিগ্রি হয়, তাহলে আমরা একটি সরলরেখার সমান কত জানি, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, তাহলে টোটাল 180 ডিগ্রি থেকে এটা বাদ দিলে ওই কোণটা আমার বের হয়ে যাবে। অতএব কোণ
বি এ বি সি না এ বি সি এ বা এ বি সি যেটা লিখি এ সি বি, তাহলে বি সি এ ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি কী জন্য লিখলাম সেটা তো বুঝতে পারছো। এখানে বি আর ডি একটা সরলরেখা, সে বিডি সরলরেখার উপরে এসি একটা সরলরেখা দণ্ডায়মান, অর্থাৎ দুটি কোণ উৎপন্ন হচ্ছে, এদিকে একটি কোণ উৎপন্ন হচ্ছে আর এইদিকে একটি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে টোটাল 180 ডিগ্রির মধ্যে এই কোণটা হচ্ছে 112 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তাহলে 180 মাইনাস 112, তাহলে মাইনাস 112 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে? 68 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম। আবার এই কোণটার সমান হচ্ছে এই কোণটা, যেহেতু এখানে বলা হচ্ছে যে বিপরীত কোণগুলি দুটি সমান হবে, তাহলে অতএব এখানে হবে কোণ এ বি সি ইকুয়াল টু 168 ডিগ্রি হবে। যেহেতু এই কোণটা সি কোণটা হচ্ছে 68 ডিগ্রি, তাহলে বি কোণটাও 68 ডিগ্রি। এরপর এ কোণটা কত হবে? তাহলে আমাদের কি আছে বলা, এখানে বলা রয়েছে যে বহিস্থ এ সি ডি কোণের বিপরীত অন্তস্থ কোণ দুটি, অর্থাৎ ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দুটি হচ্ছে এখানের এই কোণটা আবার এই কোণটা। তাহলে এটা যদি 68 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে আমরা বের করতে পারবো। যেহেতু 112 ডিগ্রি রয়েছে, তাহলে 112 থেকে আমরা 68 ডিগ্রি বাদ দিয়ে দেবো। অতএব এখানে কোণ বি এ সি ইকুয়াল টু 112 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 44 ডিগ্রি। এরপর দেখো 5 দাগের অঙ্ক। 5 দাগে রয়েছে ত্রিভুজ এ বি সি। তাহলে এ বি সি ত্রিভুজের এখানে এ বি বাহু ও এ সি বাহু সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এ কোণটা দেওয়া আছে এখানে কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে এই কোণ দুটির পরিমাপ লিখতে বলা হয়েছে। এ বি ইকুয়াল টু এ সি হলে কোণ এ বি সি ও কোণ এ সি বি এর পরিমাপ লিখি। তাহলে আমাদের টোটাল হচ্ছে একটা ত্রিভুজের পরিমাপ কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 80 ডিগ্রি বাদ দিই তাহলে এই দুটোর পরিমাপ কত হচ্ছে? 100 ডিগ্রি। তোমরা এরপর করে নেবে। এরপর 6-টা দেখো, আশা করি তোমরা পেরে যাবে। 6-টা রয়েছে যে এ বি সি একটি ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের এ কোণ এ বি বাহু সমান এ সি বাহু, এ বি বাহু সমান এ সি বাহু হলে কোণ এ সি বি, অর্থাৎ কোণ এ সি বি এই কোণটা সি কোণটা ও কোণ বি এ সি এর পরিমাপ লিখি। তাহলে বি এ সি অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণের পরিমাপ লিখতে বলেছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এখন একটু আগে প্রমাণ করে দিলাম তোমাদেরকে 4-টাতে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণগুলি সমান হয়, অর্থাৎ এইখানে বি কোণটা 70 ডিগ্রি রয়েছে, অতএব সি কোণটাও 70 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি থেকে এইখানে 70 140, তাহলে 180 থেকে 40 বাদ দিলে কত হবে? তাহলে এখানে 70 ডিগ্রি হচ্ছে। এরপর আশা করি তোমরা পেরে যাবে। এরপর দেখো 7-টা, এ বি সি একটি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি বাহু সমান বি সি বাহু। তাহলে এখানে কি বলেছে যে কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি সমান 50 ডিগ্রি, অর্থাৎ বি এ সি এই কোণটা ও প্লাস কোণ এ সি বি এই কোণটা, এই দুটো কোণের পরিমাপ হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এখানে বলা আছে যে ত্রিভুজের কোণগুলির পরিমাপ, অর্থাৎ এই কোণটা কত হবে এবার বুঝতে পারছো। তাহলে 180 ডিগ্রির থেকে যদি এখানে 50 ডিগ্রি বাদ দেওয়া হয় তাহলে বাকিটা থাকে কত, সেটা এখানে পরিমাপটা হবে। আশা করি তোমরা বুঝে গেছো, করে নিবে। তাহলে এরপর আমরা পরের ভিডিও চলে যাব পরের অঙ্কগুলোতে। আজ এখানে শেষ করছি।